এই গরমে ইফতারে এক গ্লাস লাচ্ছি হলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি ইফতারে লাচ্ছি বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো লাচ্ছি বানানোর জন্য আমি ব্লেন্ডার জারে 2টা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি টক দই দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম আর কিছুটা আইস কিউব দিয়ে দিলাম, কারণ লাচ্ছিটা ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে। তো তার সাথে আমি 1 গ্লাস নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিলাম। এখন আমি জারটা লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, আপনারা চাইলে কলাটা কিন্তু বাদ দিয়েও লাচ্ছিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন, কারণ কলা দেওয়াতে লাচ্ছিটা কিন্তু একটা কলার স্মেল থাকে। তো আপনারা যদি কেউ কলা পছন্দ না করেন, কলাটা বাদ দিয়েও কিন্তু লাচ্ছিটা বানানো যেতে পারে। এর ফাঁকে আমি একটু বিট লবণ দিয়ে নিলাম, কারণ বিট লবণটা আমি শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম। তো বিট লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিলাম। এই তো লাচ্ছি কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি 2টা গ্লাসে এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাচ্ছিটা কিন্তু দেখতে অনেক ইয়াম্মি হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে কিন্তু অনেক ভালো লাগে। ইফতারে 1 গ্লাস লাচ্ছি হলে কিন্তু মনটা একদমই জুড়িয়ে যায়। আপনারাও চাইলে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু ইফতারে এভাবে খুব সহজেই লাচ্ছি বানিয়ে নিতে পারেন। আমি লাচ্ছিটাকে আরেকটু সুন্দর করে পরিবেশন করার জন্য 2 পিস স্লাইস করে লেবু কেটে নিয়েছি। আজকে যেহেতু আমার ডিউটি ছিল, তো যে কারণে আমি বাসায় ইফতার বানাতে পারিনি, যে কারণে আপনাদের ভাইয়া কিন্তু বাহির থেকেই ইফতার কিনে নিয়ে এসেছে। আমার কিন্তু জিলাপি অনেক পছন্দ, আর ইফতারিতে বুন্দিয়া না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। কিন্তু ইফতারিতে অনেকেই বুন্দিয়াটা পছন্দ করে না, এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো সে এখানে কিছুটা বেগুনির চপ, আলুর চপ আর পেঁয়াজিও নিয়ে এসেছে। আমরা যেহেতু বাঙালি, ইফতারে আমাদের ভাজা পোড়া না হলে কিন্তু ইফতারটা মোটেও জমে না। তো আমি এখানে কিছু ফ্রুটস আইটেমও কেটে নিয়েছি। তো ইফতারিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু প্লেটগুলো সাজাতে আমাকে হেল্প করেছে, যেহেতু আমি ইফতারের কিছুক্ষণ আগে বাসায় এসেছি। ইফতারে ভাজা পোড়া আইটেমটা কিন্তু আমি খুবই অ্যাভয়েড করে চলি, কিন্তু আজকে হঠাৎই খেতে ইচ্ছা করতেছিল, তো বাইরে থেকেই কিনে নিয়ে এসেছিলাম। ইফতারের আগ মুহূর্তে আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আর বেশি সময় ছিল না। তো আমি তাড়াহুড়া করে সব কিছু নিয়ে বসে গেলাম ইফতার করার জন্য। তো আজকে এতটা গরম ছিল যে ট্যাবের পানি সহ এমন গরম হয়েছিল, তো আমি কিছুটা আইস কিউব দিয়ে দিচ্ছিলাম পানির সঙ্গে একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখতে দেখতে কিন্তু রমজান মাসের আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এইবার রোজায় যেন একদমই ক্লান্তি মনে হলো না, কিভাবে যে রোজাগুলো শেষ হয়ে গেল। সামনে আর যে কয়েকটি রোজা আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সঠিকভাবে রোজাগুলো পালন করার তৌফিক দেন, আমিন।